আসসালামু আলাইকুম। ভাষা সাধারণভাবে বলতে গেলে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই আমরা ভাষা বলে থাকি। ভাষার বেশ কিছু প্রকারভেদ, প্রকৃতি ও পরিধি রয়েছে। আমরা সেদিকে না যাই। ভাষার অতি উত্তম, সহজ ও প্রাণবন্ত সৌন্দর্যের কথা যদি বলতে চাই, তবে পৃথিবীতে মানুষের সবচাইতে সামর্থিত প্রাথমিক শক্তিশালী অস্ত্রটি হচ্ছে ভাষা। সেই আদিমকাল থেকে শুরু করে আজ অব্দি মানুষের মহাশক্তিশালী যদি কোনো অস্ত্র কিংবা অদৃশ্য শক্তি থেকে থাকে, তবে সেটি হলো ভাষা। যদি আরো বিস্তৃত করে বলতে চাই, তবে বর্তমান বিশ্বে ক্ষমতা থেকে শুরু করে পররাষ্ট্রনীতি, শাসকদের বৈঠকখানাও আজ ভাষার দখলে থাকে। শাসকরা মূলত তাদের শাসনের অর্ধেক ব্যবস্থাপনা পাকাপোক্ত করেন এই ভাষার মাধ্যমে। কবি সাহিত্যিকরা এই ভাষার মাধ্যমেই তাদের জ্ঞান, প্রজ্ঞা, উপলব্ধি বহিঃপ্রকাশ করে থাকেন। প্রেমিক তার প্রেমকে এই ভাষার মাধ্যমেই উজ্জীবিত করে রাখেন। মূলত সকল কর্মক্ষেত্রেই এই ভাষার দখলে। সুতরাং এই ভাষার মাধ্যমেই আমরা আমাদের আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ সকল কিছুই প্রকাশ করে থাকি। এই ভাষার মাধ্যমেই আমাদের বন্ধুত্ব তৈরি হয়। এই ভাষার ব্যবহারের অযোগ্যতার ফলেও আমাদের শত্রুতার তৈরি হয়। আপনি এই ভাষা দিয়েই কাউকে ভালোবেসে কাছে টানতে পারবেন, আবার এই ভাষা দিয়েই কাউকে আঘাত করতে পারবেন। এজন্যই ভাষাবিদরা বলে থাকেন, পৃথিবীতে ভাষা হচ্ছে এমন একটি উপাদান যার আজ অব্দি কোনো বিকল্প তৈরি হয়নি। ভাষা একটি শিল্প। তাই এই ভাষা ব্যবহারের সময় আমাদের অতি সাবধানতা এবং বিচক্ষণতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ।